আমার কিন্তু মধু মানে হানি যেটা, হ্যাঁ ওইটা নিয়ে সমস্যা আছে, আমি নিতে পারি না। এবং ওই একটা গান আছে না, মধু হই হই বিষ খাওয়াইলা, জি শুনছেন গানটা? এটা আমাদের চিটং এর গান। সো মধু আসলে আমার কাছে মনে হয় যে মধু হই হই বিষ খাওয়াইলা, বুঝছেন? কিন্তু এই যে পারফিউমটা লাতাফার, হ্যাঁ নাম হচ্ছে কি আথেরি, জি এই আথেরি পারফিউমটার বটলটা দেখার পর থেকে মনে হয়েছে যে যদি মনে ধরে তাহলে দরকারে বিষ খাই ফেলবো। আচ্ছা, হ্যাঁ, মানে আমার কাছে বোতলটা এতটাই সুন্দর লাগছে, তো মৌচাকের মতো পুরা মৌচাকের মতো বোতল। সো মানে আমি বলবো যে হচ্ছে মৌচাকের বোতল দেখে আমি মৌমাছির মতো অ্যাট্রাক্টেড হয়ে আপনার এখানে চলে আসছি আচ্ছা, যে আমি এটা ট্রাই করব। ঠিক আছে? জি ইনশাল্লাহ। সো কি মনে হয়, ভালো লাগবে আমার এটা? এইটা লেডিস পারফিউম, হ্যাঁ, যেহেতু আপনি রিভিউয়ার, হুম, ট্রাই করতে পারেন। করি, দেখি যে কোন লেডিসের গায়ে এটা আমার ভালো লাগে কিনা। হ্যাঁ, আচ্ছা, সো লেটস সি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পারফিউমোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম। সোল অফ ইনসেন্সের ইসমাইল ভাইয়ের সাথে আছি, এবং ইসমাইল ভাইয়ের পাশে বসলে আমার না সবসময় ওই যে এখন বাচ্চাদের একটা কার্টুন আছে না, মোটু পাতলু, বুঝছেন? So, এই মোটু পাতলু দুইজন বসছে একসাথে, আবার বলে জি। মানে একটু কার্টিসি করে বলবে না, না ভাই আসলে অত না এরকম, এসে না কিছুই বলে না লোকটা। আচ্ছা, সো লাতাফার এই পারফিউমটা আমি যখন সোল অফ ইনসেন্সের পেজে দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে ভাই রে ভাই, কি লেভেলের কাজ করতেছে ওরা। স্মেলের কথা জানি না, কিন্তু বটল বক্স ফ্যাবুলাস। জাস্ট দেখেন, একদম হানি বীর যে ইয়েটা থাকে, মৌচাক, পুরা মৌচাকের মতো একটা ডিজাইন ওরা এখানে করছে, এবং এখানে একটা মৌমাছি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব সাবধান, কামড় দিবি কিন্তু। সো খুলি না? হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, ও অলরাইট। আচ্ছা, এই যে ভিতরের যেই ডিজাইনটা মৌমাছির, আমি কিন্তু ভাবছি এটা বোধহয় ভিতরের বটলটার না না, একটা এটা জায়গা আলাদা দেখা একটা পার্ট। যাচ্ছে, বাট বেসিক্যালি এটা একটা আলাদা পার্ট। সো এই বক্সটা কিন্তু আপনি ফেলে দেন না, হ্যাঁ, পারলে এই জিনিসটা আপনি সুন্দর করে কোথাও সাজায় রাখেন, এত সুন্দর একটা জিনিস। বিউটিফুল, বিউটিফুল ওয়ার্ক। অ্যান্ড হিয়ার ইজ দ্য বটল। ওরে আল্লাহ, মাই গড, কি কাজ করছে রে ভাই! মানে ভিতরে একটা দিছি, এখানেও একটা দিছে, হ্যাঁ এখানেও একটা দিছে, এবং পুরো বোতলটার ডিজাইনে ওই মৌচাকের যে চাকটা, জি ওই জিনিসটার ইমপ্রেশনটা দিছে। দুর্দান্ত, মানে মাশাআল্লাহ, কি সুন্দর কাজ, হ্যাঁ কি সুন্দর ডিজাইন। সো দেখতেও ভালো লাগতেছে, তাই না? মানে মনে হচ্ছে যে কি সুন্দর একটা জিনিস। অনেকগুলো ওই গুলশানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে না, তাকায় থাকতে ইচ্ছে করে, খুব সুন্দর ডিজাইন, এরকম একটা ভাইব আমি এটার মধ্যে পাচ্ছি। করলাম, বেশ হার্ড। ওকে, প্লাস্টিকের ক্যাপ, কিন্তু উপরের এই জিনিসটা মেটাল। এটা বেশ মেটাল, কিন্তু খুব ইন্টারেস্টিংলি এটা সাইজ অনুযায়ী অতটা ভারী না, যতটা ভারী আমি ভাবছিলাম অতটা ভারী না, কিন্তু এইটা কিন্তু একটা মেটাল দিয়ে আর কি দিয়ে আবরণটা দিছে। হ্যাঁ, এবং ও আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে এখানে যে প্লাস্টিকের পার্টটা এটা এতটুকু, হ্যাঁ এটা পুরোটা কভার করতো তাইলে কিন্তু অনেক ভারী হয়ে যেত। ও হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? ভিতরে ফাঁকা। ভিতরে ফাঁকা, হ্যাঁ, মানে মেটাল পার্টটাই বেশি, প্লাস্টিকটা ছোট্ট একটু করে দিছে, এবং যেটা দেখলাম আমি খুব ভালোভাবে আটকায়, দেখেন, বেশ ভালোভাবে আটকায়। সো ইটস টাইম টু ট্রাই ইট আউট। আজকে পারফিউমোলজি গ্রুপে এইটা নিয়ে আলোচনা হচ্ছিল, বুঝছেন? মানে এটার বটল ডিজাইন স্মেল নিয়ে। জি, এক আপু যে পোস্ট দিছে আমাদের থেকে এনেছে, নিছে না? তো অনেকদিন আগে রিলিজ হয়েছে, কিন্তু লাতাফার এখন নতুন সিস্টেম হচ্ছে, ওরা যে পারফিউম হাইপে থাকে ওরা হোলসেল বন্ধ করে দেয়, নিজের আগে খুচরা বেচে অনলাইনে। ওকে ওকে ওকে, ভালোই বাণিজ্যের সিস্টেম না? এই জন্য আমাদের পাইতে একটু সময় লাগে। সুইট ফ্রুটি এই টাইপের নোট বেশি না? এক্স্যাক্টলি, মানে আমি মধু খুঁজতেছি, আমি মধু খুঁজতেছি, বুঝছেন? হ্যাঁ, বরঞ্চ এটা আমার কাছে প্রচুর ফ্রুটি স্মেল লাগতেছে, ফ্রুটি সুইট, বাট অত সুইটও না। এট দ্য সেম টাইম একটু বিটার একটা ভাইব আছে, মানে বিটারই একটা ফিল আছে এটার মধ্যে।
ভীষণ রকম সিডাকটিভ একটা স্মেল, ভীষণ রকম সিডাকটিভ, হোয়াইট ফ্লোরালও কিছু। ভীষণ ম্যাচিওর্ড একটা স্মেল। মানে সত্যি কথা, আমার ভয়টা কেটে গেছে। আমি ওখানে কমেন্টে বলছিলাম যে ভাই আমি এটা নিয়ে মনে হয় মধুর চাকের মধ্যে না, পড়বো। হ্যাঁ, তো বরঞ্চ এখানে আমাকে অরেঞ্জ ব্লসম যেটা একদম অরেঞ্জি ট্যানজি একটা ভাইব। হ্যাঁ, ওফ, আমি তো বেশ সারপ্রাইজ আমি হইলাম ওই ভাই। যে হানি নোট নিতে পারি না, তো আমিও একটা নিয়ে বিরক্ত আসলাম। তারপর নিচে হচ্ছে অনেকে চাইতেছে আমাদের পেজ, আইনা দিতে পারে, সমস্যা নাই, অনেকের পছন্দ হইতে পারে। পরে ওদিনকে দেখলাম যে আসলে মানে এটা বোতলের ডিজাইনের সাথে নোটের কোনো মিল নাই। মিল নাই। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওরা ডিজাইনটা বানায় ফেলছে, সবকিছু দিছে, কিন্তু মধু দিতে ভুলে গেছে। মৌমাছি পাওয়া যায় না প্রচুর পরিমাণে। অরেঞ্জের একটা সুন্দর টোন আছে। টোন আছে না, এটা অরেঞ্জটা কিন্তু ওই যে ফ্রেশ অরেঞ্জ না, চামড়াটা অরেঞ্জের, হ্যাঁ পিলটা। এবং এই অরেঞ্জটা হচ্ছে একটু বিটারি অরেঞ্জ। আমরা অনেক সময় একটু অরেঞ্জ, কতগুলো টক টক অরেঞ্জ থাকে না, না ওই টাইপের না, ওই টাইপের। আমার কাছে এটা ফ্রেশ অরেঞ্জ লাগছে না, একটু সোর, একটু বিটারি অরেঞ্জ লাগতেছে। এইটা হচ্ছে মালটা টাইপের আছে, মালটা টাইপের, হ্যাঁ মালটা টাইপের ইয়েটা। হ্যাঁ, এবং খুব সম্ভবত এখানে একটু হালকা ভ্যানিলা টোন আছে, একটু ভ্যানিলিক একটা ভাইব পাচ্ছি। এটার ইয়েটা আমি একটু দেখি, ভ্যানিলা আছে আছে না? আছে। এটার নাম হচ্ছে লাতাফা থ্রি থেরি। ওকে, এটার নোটসের মধ্যে বলছে এখানে হচ্ছে প্যাশন ফ্লাওয়ার আছে, ডিউ ড্রপস আছে, অর্কিড আছে, জেসমিন আছে, অ্যাম্বারউড আছে, ভ্যানিলা আছে। আচ্ছা, ওরাও তো হানি নোট দেয় না। ওরাও হানি নোট দেয় নাই। হ্যাঁ, তো এটা কি হলো কাহিনীটা? তাহলে এটা তো একটু একটু মশলারি গুলো আমাদের সাথে হালকার উপর ঝাপসা। দেখেন এখানে অল ফ্লোরাল ফ্রুটি একটা ভাইব, এবং এখানে দেখেন প্যাশন ফ্লাওয়ার, যেটা ওই প্যাশন ফ্রুটের যেই ইয়েটা, ওইটার ফ্লাওয়ার, এবং ওইটার কারণে কিন্তু একটা ফ্রুটি ভাইব আসতেছে। ডিউ ড্রপস দিছে, খুব মজার একটা নোট। এটা কিন্তু সাধারণত ইউজ করা হয় না। মানে আমরা যে বলি এটাকে কি বলে বাংলায় জানি, এটাকে কি বলে? ডিউ ড্রপস, ওই যে শিশির, শিশির বিন্দু। হ্যাঁ, এখানে শিশি ইউজ করছে, অর্কিড ফ্লাওয়ার ইউজ করছে, জেসমিন করছে, ভ্যানিলা করছে, এবং অ্যাম্বারউড করছে। আমি এক কথায় এই পারফিউমটাকে নিয়ে বলি যে মেয়েদের জন্য ইট ক্যান বি আ ভেরি লাক্সারিয়াস, ভেরি লাইকেবল একটা পারফিউম। দারুণ একটা পারফিউম হিসাবে এটা আপনি আপনার কালেকশনে রাখতে পারেন। লাতাফার মেয়েদের পারফিউমগুলো মানে ভালো হয়। হ্যাঁ, তারা বেশ ভালো ভালো পারফিউমের ওরা অল্টারনেট ট্রাই করে। লাতাফা আর হচ্ছে প্যারিস কর্নার, হ্যাঁ, এরা খুব ভালো ভালো পারফিউমের ট্রাই করে। এবং এখানে আমি ফ্রেগ্রেন্টিকাতে দেখতেছি এটা হচ্ছে গুচি ফ্লোরাল, যেটা ফ্লোরার যেটা হচ্ছে অর্কিড, গর্জিয়াস অর্কিড। হ্যাঁ, সেটার হচ্ছে এটা অল্টারনেট, এবং প্রায় 130 জনের মতো এটাকে পজিটিভ ভোট দিছে। মানে হচ্ছে এটা গুচি গর্জিয়াস ফ্লোরা, যেটা ওইটার একটা অল্টারনেট। সো অরিজিনালটা আমি যেহেতু ট্রাই করি নাই, আমি সেটার সাথে কম্পেয়ার করতে পারবো না, বাট দিস ইজ ফ্যান্টাস্টিক। আমার আবারও রেফারেন্স টানতে হচ্ছে যে পারফিউমোলজি গ্রুপে যেই আপুটা এটা নিয়ে বলছে, উনি আমাকে বলছে যে ভাইয়া ট্রাই করেন, আমার মনে হয় আপনার ভাল লাগবে। আসলেই ভাল লাগছে ইসমাইল ভাই, আসলেই সুন্দর স্মেল। আজকে কি হয়েছে, আমি যেটা যেটা ট্রাই করতেছি সব ভালো লাগতেছে। মানুষ তো পরে বলবে যে কোনো পারফিউম খারাপ বলতেছি না, ঘটনাটা কি? আর একটা বিষয় মাঝখান দিয়ে একটু বলে মনে আসছে, ওই যে যিনি রিভিউ দিচ্ছে না, ওনার কাছে এটার প্রাইস রাখছে হচ্ছে 3800। এটা আমরা দুইটা ধাপে আনছি। এখন পারফিউমের প্রাইস অনেক বেশি ওঠানামা করে। তো আজকে না গতকালকে এটার প্রাইস আরো 200 টাকা কমে গেছে, 3600 তে আছে এখন। ফ্যান্টাস্টিক ভাই। আমি মানে কি বলবো, একদম এভাবে বলি ব্যাডা মানুষ হিসেবে আমি যদি বলি যে কোনো মেয়েরা এমন কোন একটা পারফিউম ইউজ করতে চান যে পারফিউমটা সবার মনে দাগ কাটবে, সবার কাছে ভালো লাগবে, এবং খুব বেশি পরিমাণ বলবো হচ্ছে এটাকে এলিগেন্ট, রয়্যাল, গর্জিয়াস একটা পারফিউম। মানে ডোন্ট ফল ফর দ্য নেম অর দ্য ডিজাইন যেটা হানি বেসড পারফিউম, অ্যাবসোলুটলি না। মানে এটা পুরাই আগারতলা চকিতলার মতো অবস্থা হয়ে গেছে। দিস ইজ ফ্যান্টাস্টিক, ফেনোমেনাল একটা পারফিউম। আমি রিসেন্টলি যে কয়টা ফিমেল পারফিউম ট্রাই করছি, আমি বলবো হচ্ছে যে এলিগেন্ট
পশ বা একটা হচ্ছে আপনার যদি আমি বলবো যে ধরেন থাকে না গর্জিয়াস একটা ব্যাপার, হ্যাঁ অনেক পারফিউমের মধ্যে এইটা হচ্ছে ওই ধরনের একটা পারফিউম। আমি এটাকে মেয়েদের পারফিউম হিসেবে এখন যে রেটিংটা দিব হয়তো আপনি অবাক হবেন। না আমি তো এটা নোট দেখে অবাক, তাই না? এটাকে আমি একদম অ্যাবসলিউটলি 10-এ 10 দিব। এটা পাওয়ার যোগ্য। পাওয়ার যোগ্য, এটা 10-এ 10। বটল, বক্স, ডিজাইন, গিফট পারফিউমের হিসাবে কোয়ালিটি একটাই মানে আউটস্ট্যান্ডিং। আমি আসলেই ইমপ্রেসড, মারাত্মক ভালো লাগছে ভাই। জি এবং প্রাইস আরো 200 টাকা কমে গেছে, এটা আরো ভালো লাগছে। দাম কমলে সবাই খুশি। অবশ্যই খুশি। সো দরকার হলে 200 টাকা দিয়ে বাইরে 2টা ফুচকা খাবো, বাট কমছে তো। আমি অ্যাজ আ মেল রিভিউয়ার আমি অনেক ফিমেল পারফিউম রিভিউ করছি, অনেক। হ্যাঁ আমি বলবো যে আমার মিডল ইস্টার্ন পারফিউম, ফিমেল পারফিউমের মধ্যে ট্রাই করার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছে আমরা যাদেরকে পাঠাইছি সবাই ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে। মানে আমি এভাবেই বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিডল ইস্টার্ন ফেমিনিন পারফিউম আই হ্যাভ ট্রাইড। হ্যাঁ এবং এটা ফেমিনিন মানে ফেমিনিন। হ্যাঁ আমি আরেকটা পারফিউমের রেফারেন্স দিই, পারফিউমটার নামটা আমি বলতে পারবো না, নামটা আপনি বলবেন। সেটা হচ্ছে যে ওই যে জাহাজের মতো সাদা বটল যেটা, ওই যে ওইটা, এই যে এইটা। ও আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে আসি, নিয়ে আসেন। হ্যাঁ এটা আমি একটু দেখাচ্ছি, এটার রিভিউ আমার করা আছে, আপনাদেরকে আমি রিভিউটা শো করব। বাট আমি এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই। বেসিক্যালি আজকে কিন্তু আমি সোল অফ ইনসেন্স আসছি এই পারফিউমটা কিনে নিয়ে যাওয়ার জন্য, তো আমি এটাই নিয়ে যাবো। হ্যাঁ এবং ওই যে ইসমাইল ভাই বলবে যেহেতু এটা অলরেডি ওপেন করা হয়েছে তো আমি কম দামে এটা নিয়ে যাবো, কিন্তু আমি এটা নিয়ে যাবো, এটা নাই কিন্তু আপনার কাছে। হ্যাঁ এইটা আসলে পোস্ট করে বিক্রি করতে হয় না, দোকানে আসছে দেখছে পছন্দ হয়েছে। এবং এই যে পারফিউমটা, এই পারফিউমটা হচ্ছে ফ্রেঞ্চ এভিনিউর, ওরা এই পারফিউমটা বের করছে ফিমেল পারফিউম হিসেবে, ওদের পেজে এটা হচ্ছে ফর ওমেন। বাট যারা এটার মার্কেটিং করছে ওদের মাথায় আসলে মাল নাই, সিরিয়াসলি। এটা একটা প্রপার ইউনিসেক্স পারফিউম, যেটা মানে যে কোনো বয়সী ছেলে মেয়ের দারুণ ভালো লাগবে। সমস্যা বোতলের ডিজাইন, আমি এই জন্য এটাকে আমি আগে করছি তো স্প্রে, এই জন্য এই মুখাটা আমি মুখাটা এই দিকে এনে এভাবে করে স্প্রে করি। হ্যাঁ এই জন্য আমার ভালো লাগে, কিন্তু এভাবে করলে অনেক মিস্ট এই জায়গায় পড়ে যায়, অনেক ওয়েস্ট হয়। তো এই দিকে করে স্প্রে করলে এটা মাচ বেটার আর কি। আমার দোকানে সবচাইতে পছন্দের পারফিউম এইটা। মানে আমি মানে এটা যখন আমি ট্রাই করছি, আমি এটা ট্রাই করছি কোথায় জানেন? এটা আমি ট্রাই করছি হচ্ছে পুরান ঢাকায় কাচ্চি বিরিয়ানি খাইতে খাইতে। কার কাছে? কয়েকদিন আগে কাচ্চি বিরিয়ানি খাইতে গেছিলাম, এটা দেখছেন কিনা পোস্ট জানি না, যে আমি এবং আমাদের পারফিউমোলজি কয়েকজন অ্যাডমিন মডারেটর প্লাস ওখানে আমাদের একজন মেম্বারও ছিল, আমরা ওখানে গ্র্যান্ড নবাবে কাচ্চি খাইছি। তো ওখানে একজন এটা নিয়ে আসছিল এন্ড আমি ট্রাই করছি, ভাই আমি পাগল হয়ে গেছি। আচ্ছা এটা কিসের সিমিলার? আমার কাছে এটা সিমিলার যদি বলি, আমার কাছে অনেকটা ওই যে এখন যে এলভির পারফিউম গুলো আসছে, প্যাসিফিক চিলির তো হচ্ছে ওই গালফ অর্কিড একটা বের করছে, অনেকে বলতেছে যে ওইটা সেরা, কিন্তু ভাই এইটার কাছে ওইটা রেটিং দিলে ওইটারে 5 দিন, ওইটারে 10। আমি একটা কথা বলবো যে আমি এখন পর্যন্ত যদি আমি একটা লামসাম হিসেব করি, ধরেন আমি ক্লোজ টু 5-6 হাজার পারফিউম ট্রাই করছি জীবনে। তো এই 5-6 হাজার পারফিউমের মধ্যে কিছু পারফিউম আছে যেটা মানে হয় না যে ভাই আমার এটা লাগবেই। হ্যাঁ পারফিউমে মাস্ট হ্যাভ বলে কিছু না, আমি আজকে একটু একটা ভিডিও দিছি, देयर इज নাথিং কল্ড মাস্ট, ভিডিওটা দেখছি অনেক সুন্দর। মাস্ট হ্যাভ বলে কিছু না, এটা তো আর মেডিসিন না যে না খাইলে মরে যাব। কিন্তু এটা হচ্ছে ওই ধরনের একটা পারফিউম যেটা হচ্ছে আমার ইচ্ছা করবে রেগুলার ইউজ করতে। আমি করি তো, হ্যাঁ এটা যে অর্ধেক শেষ করছি আমি রেগুলার ইউজ করি। ও মাই গড, তাহলে তো এটা আমি এমনি ফ্রি নিয়ে যাব বোধহয় আজকে। সো এনিওয়েজ এইটার রেফারেন্সটা এখানে আনছি হচ্ছে বিকজ এই যে লাতাফার পারফিউমটা ওরা বের করছে, লিখছে হচ্ছে দিস ইজ ফর ওমেন, অ্যাবসলুটলি ফেমিনিন একটা পারফিউম, এটার মধ্যে নাথিং মেল। কোনো ছেলে এটা আসলে ইউজ করলে আমার মনে হয় যে এটা একদমই ফেমিনিন একটা পারফিউম। হ্যাঁ এটার রেফারেন্সটা আনছি এই কারণেই যে অনেক পারফিউম আছে যেগুলো হয়তো ওরা বের করে হচ্ছে ওমেন হিসেবে, বাট ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারে, বাট এটা অ্যাবসলুটলি মেয়েদের একটা পারফিউম এবং আউটস্ট্যান্ডিং একটা পারফিউম। সো এতটুকুই, আমি এটাকে 10-এ 10 রেট করছি। এবং প্রাইসের কথাও আপনারা জানলেন, আমি এটার কথা বলবো হচ্ছে মানে 22 থেকে শুরু করে 60 পর্যন্ত যে কোনো মেয়ে এটা ব্যবহার করতে পারবে, মানে অল সিজন পারফিউম, স্পেশাল অকেশন পারফিউম। আপনি বিয়ে শাদির যে সময় ওইটাতে ইউজ করতে পারবেন, ডিনার হোক, বন্ধুদের সাথে আপনারা রাতে বের হচ্ছেন সেটা হোক, ইউজ করতে পারবেন। ফ্যান্টাস্টিক একটা পারফিউম। জি, সো থ্যাংক ইউ সো মাচ। আমি হাইলি রিকমেন্ড করবো এটা।
হাইলি রিকমেন্ড করব যারা ফিমেল ভিউয়ার আছেন তারা ইউ মাস্ট ট্রাই দিস। এবং লিঙ্কে সোল অফ ইনসেন্সের ডিটেলসটা দিয়ে দিব, সেখানে আপনি নক করে ইসমাইল ভাই থেকে এটা কালেক্ট করতে পারেন। জি ইনশাআল্লাহ। সো এতটুকুই আজকের জন্য, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অবশ্যই ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। দ্যাটস অল ফর টুডে। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ। আসসালামু